ধরে আড়াই দশকের পথে রয়েছেন আপনি একজন। কি বলবেন পুরো ছবিটা দেখে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত ভাইরাল হয়ে গেছে? আমাকে যদি বলো তাহলে আমার সেই সঞ্জীব দত্তের কথা মনে পড়ছে, কলকাতার ময়দানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছিল উইদাউট এনি সিপিআর, দেখার কেউ ছিল না, সেটা নিশ্চয়ই তুমি জানো। সেটা কেরলে সন্তোষ ট্রফি আসলে, কেরলে, হ্যাঁ কেরলে। তো সেইটাই আবার মনে করে দিচ্ছে, উনিও বোধহয় রেলওয়ের প্লেয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ, রেলের হয়ে সন্তোষ ট্রফি খেলতে গিয়েছিল। রাইট। তো যাই হোক, আজকেও এখানে একটা রেলের প্লেয়ার, তার এই দুরবস্থা, আর তাকে দুটো ছাতা বেঁধে দিতে হচ্ছে হাঁটুতে চোট লেগেছে বলে। তার মিনিমাম ইকুইপমেন্ট গুলো তার কাছে নেই যেটাকে ইউটিলাইজ করা যায়। এবং আমি তো জানতাম যে ফোর্থ রেফারি বা ম্যাচ কমিশনার এসে খেলা শুরু হওয়ার আগে এইসবগুলো চেক করে, ইনক্লুডিং অ্যাম্বুলেন্স উইথ অক্সিজেন এবং এডিআর মেশিন, যেটা আমরা ওই এখন যেটা বলি না সিপিআর এর বদলে যে মেশিন দিয়ে আমরা যেটা করি, সেটাও দরকার, ম্যান্ডেটারি খেলার জন্য। আর এটা অন্তত আপনি বলছেন ঘেরা স্টেডিয়াম কিংবা খোলা স্টেডিয়াম যেখানেই হোক এই সরঞ্জামগুলো রাখা উচিত। না হলে আজকে তুমি চিন্তা করো, ওর যদি কার্ডিয়াক অ্যারেস্ট হতো তুমি কি করতে? এটা তো নয় তুমি ছাতা পাতা দিয়ে বেঁধেছো বা দড়ি দিয়ে বাঁধবে। কার্ডিয়াক অ্যারেস্ট হলে কে বাঁচাতো? আমার একটা বেঘরে প্রাণ যেত। তো আমি কেন এই খেলাগুলো করব যার যদি আমার এগুলো মিনিমাম প্রোটেকশন দেওয়ার যদি জায়গা না থাকে, তাহলে হোয়াই শুড আই গো ফর অ্যারেঞ্জমেন্ট? সেটা কি কিছু আমার নিজের গেনের জন্য বা কাউকে বলার জন্য যে আমরা এত টাইমের মধ্যে এতটা করেছি, এর জন্য তাদের লাভটা কি হবে আমার? উই আর নট গেনিং এনিথিং। এবং আনসাইন্টিফিক্যালি সবাইকেই তৈরি করছি। এবার গ্রামগঞ্জে ফুটবল ইজ ভেরি পপুলার, সেখানে ওরা তো এই জিনিসগুলো শিখবে যে ক্যালকাটা লিগের খেলা আমাদের এখানে হচ্ছে, তাদের ব্যবস্থাপনা এই। এটা লজ্জা লাগে, আমার নিজের লজ্জা লাগছে, যে বলতেও খারাপ লাগছে, এই জিনিসটা দেখতে হবে। আর একটু সাজিয়ে গুছিয়ে সব ব্যাপারটা করা উচিত ছিল। একদম। তুমি যখন করবে, তোমার সবসময় তো মাঠটাকে দেখো। তুমি ব্যারাকপুরে করেছো, ব্যারাকপুরে একটা সাব ডিভিশনাল হসপিটাল আছে, তুমি তাদেরকে কন্ট্যাক্ট করতে পারতে খেলার আগে। প্রত্যেক জায়গায় এই বিভিন্ন জায়গায় তোমরা ফেলা করছে আমাদের আইএফএ, আরে তুমি ডাক্তার ওখানে বলো, ওরা আসবে। আজকে রেলের খেলা, আজকে রেলের তো হসপিটাল আছে, সে তো নিয়ে আসতে পাঠাতে পারে এগুলো। রেলের অর্থোপেডিক্স হসপিটাল আছে যেখানে অর্থোপেডিক্স সব ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। এবং রেলের দুখানা হসপিটাল আছে, বিআরসি হসপিটাল আছে। আমরা দেখে অবাক হয়ে গেলাম, রেল এফসির মতো টিম যারা এদিক ওদিক থেকে খরচা করে তোলে অর্থ, সেরকম কোনো টিম না, রেল এফসির মতো একটা টিম, সেখানেও কিন্তু ডাক্তার নেই। মোহনবাগানের সঙ্গে তবু একজন ডাক্তার ছিল, এবং সোমা বিশ্বাস বলেছেন না ডাক্তার ছিল না, একজন ফিজিও ছিল শুধু। এটাও দুঃখজনক। এবং সেই ফিজিও সার্টিফাইড কিনা দেখো, এআইএফ এর নতুন নিয়ম অনুযায়ী ডিগ্রি হোল্ডার হতে হবে, নাহলে তুমি মাঠে বসবে না। এবার একটা আল্ট্রাসাউন্ড মেশিন নিয়ে এসে ফিজিওথেরাপিস্ট হওয়া যায় না। একদমই ঠিক। এবং যার জন্য আমি বলছি, আমরা যারা এই অর্গানাইজেশনের মধ্যে আছে, তারা কিসের জন্য করা হচ্ছে, বেসিক মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো আমি জানি না। যার জন্য একটা মানে কি বলবো, মার্কসিজমে একটা কথা আছে, বুঝলে তো, যেটা হচ্ছে তোমার যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক না থাকে, তাহলে তুমি সুপারফিশিয়াল স্ট্রাকচার নিয়ে নাড়াচাড়ি করতে যেও না, ইউ উইল নট গেট এনি রেজাল্ট। যা হচ্ছে আমাদের তাই, আমরা সবকিছুই জোগাড় করে দিচ্ছি, আমরা সবকিছুই ব্যবস্থা করছি, কিসের জন্য করছি? আজকে যখন একটা ছেলের মাইনাস হবে, তখন আমরা হায় হায় করবো, এই 1 লাখ টাকা দেবে, এই 5 লাখ টাকা দেবে, নানা রকম কিছু হবে। কিন্তু আমরা সাইন্টিফিক্যালি এগোচ্ছি না, যার জন্য 95 থেকে 127 আমরা আছি। 127 না, ওটা বাড়তে বাড়তে 133-এ চলে গেছি শান্তিদা, কি আর বলবো। 95 থেকে এই জন্য হচ্ছে, কারণটা তো এখানে কারোর কোনো সাইন্টিফিক অ্যাপ্রোচ নেই। সবাই ভাবে আমি যাতে একটা অর্গানাইজ করে চলে এলাম, মানে অর্গানাইজ কিসের বেসিসে বললাম আমি? এটা মানে প্রত্যেকটা স্টেক হোল্ডার, এলওসি, আইএফএ থেকে পার্টিসিপেটিং টিম, প্রত্যেকের এই ব্যাপারে নজর দেওয়া উচিত। হ্যাঁ, না হলে করবে না। অনেকে এসে বলে
যে আমার মাঠ নেই, তাহলে তোমায় খেলতে কে বলেছে? তোমার যদি এ ডিভিশনের টিম হয়, তুমি যদি বলো আমার মাঠ নেই তবু আমরা খেলছি, কেন? তোমার নিজস্ব মাঠ না থাকলে তুমি খেলা খেলো না। তোমাকে যদি খেলে কিছু করতে হয় তোমার নিজের জায়গায় আসতে হবে, নাহলে আমার 17টা টিমের দরকার নেই, আমি তাহলে 12টা টিম নিয়ে খেলবো। একেবারেই তাই। 17টা না, একেবারে 26টা দলের খেলা। হ্যাঁ, হ্যাঁ, তুমি ভাবো আমার কি দরকার অত কিছু করার? আমার তো নেই ইনফ্রাস্ট্রাকচার, তো আমি তো ওদের বিপদের মুখে ফেলছি না ছেলেগুলোকে, যারা নিজের ভবিষ্যৎ করবে ওইভাবে। অনেক ধন্যবাদ শান্তিদা।